নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই হাতে রয়েছে দেখুন কড়াই শাক, আর এই হাতে রয়েছে একটা মাছের মাথা। এই মাছের মাথা দিয়ে আজকের কড়াই শাকের ঘন্ট বানিয়ে দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর কড়াই শাক কেটে নেব। কড়াই শাক কাটার আগে কি কি সবজি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, কড়াই শাক বানানোর জন্য আমি নিয়েছি 3 পিস। এই দেখুন পেঁয়াজ কলি, আর তার সঙ্গে রেখেছি পুঁই শাকের ডাঁটা। একটু পাকা পাকা ডাঁটা নিয়েছি। এগুলো কড়াই শাক ঘন্টতে দিলে এতটা ভালো লাগে কি বলবো আপনাদের। আর এখানে নিয়েছি একটা বেগুন, আলু রয়েছে, একটু পেঁয়াজ রয়েছে, এখানে আদা রসুন রয়েছে, টমেটো, ওলকপি আর মটরশুঁটি। আর এখানে তো আপনাদের দেখিয়েছি প্রথমে একটা মাছের মাথা রয়েছে, আর এই কড়াই শাক। এবার এই সবজিগুলো আমি কেটে নেব আর কড়াই শাক বেছে নেব। তার জন্য প্রথমে আমি বটিটা নিয়ে নিচ্ছি। পুঁই শাকের ডাঁটাগুলো ভালো করে কেটে নেব। বন্ধুরা, সব কেটে কুটে নিয়েছি। এবার আমি কড়াই শাকটা বেছে নেব। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে। মাছের মাথাটা ভেজে নেব, তার জন্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল।
মুড়োগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। বন্ধুরা, প্রথমে আমি সবজিটা এই 5 ফোড়ন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, মশলার পরে করব। এবার এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে ভালো করে সবজিগুলো আমি একটু ভেজে নিচ্ছি, আর ভাজার সময় জাস্ট একটু লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, এই সময় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার কড়াই শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার এই সিদ্ধ করা সবজিটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার মশলা করে নেব। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো বন্ধুরা কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে মশলাটা ভালো করে আমি করে নিচ্ছি। মশলাটা করে নিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে খুন্তির সাহায্যে আমি ভেঙে নেব ভালো করে। ভেঙে নেওয়ার পরে মশলার সঙ্গে কষে নেব। তারপরে যে কড়াই শাক আমি ডাঁটা, আলু, বেগুন দিয়ে সিদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা করা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সবজিটা।
এই দেখুন বন্ধুরা, কড়াই শাকের এই রেসিপি একেবারে রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। কেমন শোনা, সুন্দর একটা স্মেল বের হচ্ছে না? এখন থেকেই খাবার জন্য লোক চলে আসতেছে। বন্ধুরা, রেসিপি তো একেবারে রেডি। আর আপনাদের কিছু কথা আমার বলার আছে। আমি যখন বললাম যে তরকারিটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তখন উল্টো দিক থেকে আমার সোনা কথা বললো। আপনারা বুঝতে পেরেছেন যে এখন আমার এই ভিডিওগুলো আমার ছোট্ট সোনা 8 বছরের মেয়ে, এখন ও ভিডিও করে। এটাই মানে আমি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ যে আমার এই 8 বছরের মেয়ে, ও ঠিক মতন গালে তুলে ভাত খেতে জানে না, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ও খুব সুন্দরভাবে করে। আর আপনাদের কি বলবো বন্ধুরা, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেন, আমার একটা পরিবারের মতন হয়ে গেছে। আর আপনারা প্রত্যেকটা ভিডিও কমেন্ট করে আমার খুব খুব ভালো লাগে। আপনাদের একটা করে কমেন্ট আমাকে এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না খুব আনন্দও দেয়। আপনারা ভালো করে ভিডিওগুলো দেখেন, আর সেই ভিডিওর যে কোনো রেসিপি সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুব ভালো লাগে বন্ধুরা। আর এই কড়াই শাকের রেসিপি তো একদম রেডি হয়ে গেছে। এবার আমার সোনা খেয়ে বলবে কেমন হয়েছে। ও অনেকক্ষণ ধরেই বলছিল যে মা, আমি একটু কড়াই শাকের রেসিপিটা টেস্ট করব, কিন্তু আর কেউ নেই বলে, ও ক্যামেরা ধরে বলে আমি ওকে দিতে পারি না। আজকে আমি ধরবো, ও খাবে, ও খেয়ে আজকের বলবে কেমন হয়েছে। বন্ধুরা, আমার সোনা এখন কড়াই শাকের রেসিপি খেয়ে বলবে কেমন হয়েছে। আর সোনাকে দেব, নাও খাও। কেমন হয়েছে? অসাধারণ হয়েছে বন্ধু, অসাধারণ। হ্যাঁ, আমি তো খেয়ে দেখবে। আমি খাচ্ছি। হুম, ফাটাফাটি। হুম, খুব সুন্দর হয়েছে সোনা না? বন্ধুরা, কড়াই শাকের রেসিপিটা কিন্তু খুব দারুণ হয়েছে। আমি যেভাবে বানালাম, আপনারা অবশ্যই করে, এই সময় তো প্রচুর কড়াই শাক পাওয়া যায়, মাঠে থেকে উঠছে। আপনারা বাজার থেকে, যদি কারোর বাড়িতে না চাষ থাকে, বাজার থেকে কিনে এনে এইভাবে রান্না করবেন, খুবই খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই দেখুন আমার ছোট্ট ক্যামেরাম্যান। আর আপনারা আমার এই ছোট্ট ক্যামেরাম্যানকে আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হয়। সোনা মানুষের মতন মানুষ হবে তো?
বন্ধুরা, ও খুব পরিশ্রম করেছে, তার জন্য এক বাটি কড়াই শাক নিয়ে বসে গেছে, বলে মা খুব ভালো হয়েছে। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। সত্যি খুবই ভালো হয়েছে। বন্ধুরা, আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।